শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন ওই বেলা 2টো মতো বাজে। একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। সেই যে গেছিলাম দোলের সময় পাহাড়ে ঘুরতে, সেখান থেকে আসার পরে সেভাবে করে আর বাড়ির থেকে বেরোনো হয়নি। তাই রনি 3-4 দিন আগে হঠাৎই বলল, যাবে এই রবিবার একটু ঘুরতে। ঘোরার কথা শুনলে কে বা না করে বলো, কিন্তু ময়ূকের যে পড়া থাকে। ময়ূকও বললো, মা সকালে তো ইংলিশ ক্লাস থাকে, কখন যাবে তোমরা? আমরা এই গেলে তো হয়তো দুপুরবেলায় যাবে তোর বাবা। তা বললো সকালে আমি ইংলিশটা পড়ে আসি, আর অ্যাবাকাসটা বিকালে যেহেতু থাকে 6টার থেকে, সেটা চলো শুক্রবার বা শনিবার কোনো একদিন ফাঁকে আমি ক্লাসটা করে নেব। তা ওই কথা শুনে আর রনিকে না করলাম না, আমি ঠিক আছে তাহলে। ও যথারীতি শুক্রবার দিন ক্লাসটা করে নিয়েছিল। সপ্তাহে 7 দিনেই যেহেতু পড়া থাকে, ওই জন্য অ্যাবাকাসটাও রবিবার ছাড়া অন্য কোনো দিন করতে চায় না। ও নিজের থেকেই এবার বললো কি যে মা আমি করে নেবো শুক্রবারে। সেই জন্য আর রনিকে না করলাম না। এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। যেচে বলেছে যাবে ঘুরতে, ওকে না করলে বাবা রে বাবা, সাদা লক্ষ্মী পায়ে ঠেলার মতো অবস্থা হয়ে যাবে, তাই না বলো? আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। বেঙ্গল সাফারির সামনে থেকেই যেহেতু আসলাম, তাই লিপি ওরা বলছিল চলো বেঙ্গল সাফারি পার্কেই চলে যাই, বেশি দূর আর যাবো না। কারণ জোরে যদি বৃষ্টি আসে আর পাহাড়ে উঠলে দাঁড়ানোর তো সেরকম একটা জায়গা পাওয়া যায় না, তখন বাচ্চাদের নিয়ে কি করব। কিন্তু না, রনি তো যাবে না বেঙ্গল সাফারি, বলছে চলো না, কিছু হবে না, চলো চলো। তা ওইরকম করতে করতে এখন সেবকের কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই সেবকেশ্বরী মন্দির পড়বে। কোথায় যাবো বাড়ি থেকে কিন্তু কিছুই ঠিক করে আসিনি। রনি বলল চলো না, বাইক নিয়ে যাই একটু ঘুরে আসি। কোথায় যাব বলবে তো তুমি? না, সে আর কিছু বলে না। তারপরে সেবক অবধি আসার পরে জানতে পারলাম যে বাগরাকোটে যে লুপ ব্রিজটা হয়েছে সেইটা দেখতে যাবে। কিছুদিন আগে সবাই বেশ ফটো দিচ্ছিল, সেইটা দেখেই যাওয়ার ইচ্ছা জেগেছে, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। ওটাই অবশেষে এসে পৌঁছালাম সেই লুপ ব্রিজে। এই হচ্ছে সেই ব্রিজটা বাগরাকোটে। এটা সেবক পার করে মালবাজারের রাস্তা ধরে আসতে হয়। তাহলে চলো, ব্রিজ অবধি তো চলেই এসেছি, ব্রিজের উপরে ওঠা যাক। এখন ঘুরতে টাইম হয়ে গেছে ওই 5:45 মতো। বেশ কিছুক্ষণ আগেই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। মোটামুটি 1 ঘন্টা রাস্তা আমরা চলেই এসেছি। আর ওইদিকে দেখো পাহাড়ের গায়ে মেঘগুলো কি সুন্দর লেগে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। আর আমরা এখন যাচ্ছি সেবকের বাঘপুলের উপর থেকে। আর এই নদীটা তো তিস্তা নদী, তোমরা মোটামুটি সবাই জানো। বাড়ি ফিরতে মোটামুটি 7টা মতো বেজেই যাবে। আবার ঠিক হলো চলো আজকে বৈশাখী মেলার থেকেও ঘুরে যাওয়া যাক। আর যথারীতি বলাও শেষ, কাজটা করাও শেষ। চলে এসেছি বৈশাখী মেলাতে। এবছর বৈশাখী মেলাটা একটু দেরি করেই শুরু হলো শিলিগুড়িতে, কারণ আজকে হচ্ছে 18ই মে। 2-1 দিন আগেই হয়তো শুরু হয়েছে, এখনও সব দোকান বসে পারেনি। গত 2 বছর মেলাটা বসেছিল জলপাই মোড়ে। এবছর মেলাটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই বসেছে। তাই রনি বলল এই পথ দিয়েই যখন যাচ্ছি মেলাটা ঘুরেই যাওয়া যাক। মেলাটা এবারে বসেছে চেকপোস্ট লাগোয়া ইন্দিরা গান্ধী ময়দানে। আজকে যেহেতু মেলার প্রথম রবিবার, সেই কারণে ভিড়টা শুধু দেখো, শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে। এত ভিড়ের মধ্যেও কিন্তু আবার মেলায় সব দোকানগুলো ভালো করে দেখা যায় না যে কোন দোকানে কি পাওয়া যাচ্ছে। ওহো, মেলাতে ঢোকার এন্ট্রি ফিটাই তো তোমাদেরকে বলা হয়নি। মেলাতে ঢোকার জন্য পার পার্সন 10 টাকা করে এন্ট্রি ফ্রি। আর এদিকে দেখো ময়ূক আর তোজো মিকি মাউসে উঠে পড়েছে। ময়ূক এত বড় হয়ে গেল, এখনও মেলাতে গেলেই মিকি মাউসে ওঠার জন্য বায়না করে। মিকি মাউসে আর ব্রেক ড্যান্সে, যদিও আজকে ব্রেক ড্যান্সে ও আর চড়েনি। তো যাই হোক, চলো এবার কিছু খাওয়া যাক। চলে এসেছি পাওভাজির দোকানে, সবাই মিলে এখন একটু পাওভাজি খেয়ে নেবো। তাহলে চলো আজকের আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।